আমরা এটা করব সেটা হচ্ছে ক্যামেরা শর্ট ফ্রেমিং। এই যে সাবজেক্ট হচ্ছে বিভিন্ন সাইজ, কোনোটা আলট্রা ওয়াইড, কোনোটা ওয়াইড, কোনোটা মিড ক্লোজ, কোনোটা এক্সট্রিম ক্লোজ, কোনোটা ফুল শট। এই যে শর্ট সাইজ, এই সাইজগুলোকে আমরা কীভাবে ফ্রেম করব, কীভাবে আমরা সাজাবো একটা ফটোগ্রাফিক ফ্রেমে, সেটা হচ্ছে ক্যামেরা শর্ট ফ্রেমিং। আমি যেমন বললাম একটু আগে যে ক্যামেরার যখন তোমরা ফুল শট নিচ্ছ তখন মেন যে ক্যারেক্টার তার হেডলাইন এবং বটম লাইন, মানে মাথার জায়গা এবং তলার জায়গা যেন কেটে না যায়, সেটা তো আমি বললাম জাস্ট, কিন্তু সেটা সাজাবো কেমন করে, তার পেছনে কাকে রাখবো, তার সামনে কাকে রাখবো, তার বাঁদিকে কাকে রাখবো, এই যে পুরো বিষয়টাকে সাজানো, এটাকে বলা হয় কি করা, ফ্রেম করা। আমরা একটা ছবি তুললাম বা কোনো একটা পিকচার তুললাম বা কোনো একটা পেন্টিং করলাম, সেটাকে আমরা কি করি, ফ্রেম করি। ফ্রেমিংয়ে কি করি, কখনো 6-8 ফ্রেম করি, কখনো 8-10 করি, কখনো 10-12 করি, কখনো ফ্রেমটা কি মোটা করি, কখনো ফ্রেমটা সরু করি, ফ্রেমের ভিতরে আবার একটা ফ্রেম বানাই। তো এই যে ডিফারেন্সিয়েশন করছি জিনিসটাকে আমরা, এটাকে বলা হয় ফ্রেমিং করা। ঠিক সেরমভাবে আমরা যে এতগুলো শর্টস নিয়ে যে আলোচনা করলাম, শর্ট সাইজ নিয়ে আলোচনা করলাম, সেইগুলোকে আমরা কীভাবে ফ্রেম করব, এটা হচ্ছে আমার কি ক্যামেরা শর্ট ফ্রেমিং। বেসিক্যালি বিভিন্ন ক্যামেরা শর্ট সাইজ নিয়ে আমরা যে পড়াশোনা করেছি, সেই শর্ট সাইজ অনুসারে আমরা সাবজেক্টকে, তার এনভায়রনমেন্টকে এবং আদার এলিমেন্টসকে কীভাবে আমরা অ্যারেঞ্জ করব, কীভাবে আমরা সাজাবো, এটাকে বলা হয় ক্যামেরা শর্ট ফ্রেমিং। যদি আমি এক কথায় যদি বলতে চাই, তাহলে ক্যামেরা শর্ট ফ্রেমিংটা কি, বেসিক্যালি অ্যারেঞ্জমেন্ট অফ সাবজেক্ট, অবজেক্টস অ্যান্ড এনভায়রনমেন্টস, কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু ক্যামেরা শর্ট সাইজ। ক্যামেরা শর্ট সাইজ অনুসারে বা তার সাপেক্ষে আমি তার সাবজেক্ট, অবজেক্ট আর এনভায়রনমেন্টকে কীভাবে সাজাবো ইন এ ফটোগ্রাফিক ফ্রেম, এটা কি বলা হয় ক্যামেরা শর্ট ফ্রেমিং।